নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আমাদের দেশের যে মায়ের মন্দির আছে, সেই মন্দিরের পাশেই আছে একটা পুকুর। আমি সেই পুকুরের সাইডেই চলে এসেছি, আর সেই পুকুরের সাইডে আছে খুব সুন্দর বাগান। তো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। তো এই জায়গাটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা, আমার ভীষণই ভালো লাগে এই জায়গাটা। তো যখনই মন খারাপ হয় এই জায়গাটাতে চলে এলে বন্ধুরা মনটা খুব ভালো হয়ে যায়। তো চার সাইডে এত সুন্দর বাগান আছে, দেখুন এত সুন্দর লাগছে জায়গাটা বন্ধুরা, আপনাদের কি বলবো। আর বসে গল্প করা, আড্ডা মারার জন্য বসার জায়গাও আছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, পুকুরে কত সুন্দর মাছগুলো ভাসছে। তো আপনাদের একটু জুম করে দেখাই। এই দেখুন সব চারা পোনা মাছ ভাসছে পুকুরে। তো এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ বন্ধুরা। তো এখানে আমি আপনাদের একটা গল্প শোনাতে চাই। তো যে গল্পটা আমারই লেখা, তো এখানে বসে আমি আপনাদের সেই গল্পটা বলবো। তো বন্ধুরা, সেই গল্পটার নাম দাইকে। তো বাবা মার একমাত্র মেয়ে ছিল সাথী। তো সাথী একটা ছেলেকে ভীষণ ভালোবাসতো। তো ছেলেটার নাম ছিল রাহুল। তো রাহুলও সাথীকে ভীষণ ভালোবাসতো, এক কথায় দুজনকে এতটাই ভালোবাসতো যে যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এইভাবে তাদের দিন খুব ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ করে একদিন তাদের দুজনের ভালোবাসার মাঝে এসে পড়ল অন্য আরেকটি ছেলে। তো তার নাম ছিল জিৎ। যেহেতু সাথী দেখতে এতটাই ভালো ছিল, তার এই সৌন্দর্যে পাগল হয়েই তাকে ভালোবেসেছিল জিৎ। তো জিৎ একদিন হঠাৎ করে বুকে সাহস নিয়ে সাথীর সামনে গিয়ে বলল যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এবং সাথী শুনে তার প্রশ্নের উত্তরে সোজাসুজি তাকে না জানিয়ে দেয়। এবং এই নাটা শুনেই জিৎ হঠাৎ করে তার হাতটা কেটে ফেলে এবং তার দু চোখে ভরা থাকে জল। জিতের পাগলামি দিন দিন এইভাবেই বাড়তেছিল, বা এটাকে বলতে পারো ভালোবাসা। তো জিতের এই বাড়াবাড়ি দেখে তো সাথী তার আর রাহুলের সম্পর্কের কথা তাদের বাড়িতে জানায়। তো তার বাড়ির লোক প্রথমে তাদের সম্পর্কটা মেনে নিতে রাজি হয়নি, কিন্তু অনেক ভাবার পর তাদের সম্পর্কটা তার বাড়ির লোক মেনেও নেয় এবং তাদের বিয়ের দিনও ঠিক করে ফেলে। এবং সেই বিয়ের খবর পেয়েই মারা গেল জিত। তো বন্ধুরা, এবার তোমরাই বিচার করে বলো যে জিতের মৃত্যুর জন্য দায়ী কে? আমি? তো গল্পটা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, টাটা। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই।